দুর্গাপুজোয় মহাসপ্তমীর সকালে কিছু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো তিলক মাটি আর সিঁদুর। আমাদের তো সপ্তমীর দিন সকালে সূর্য ওঠার আগে আমাদের এরকম তিলক মাটি আর সিঁদুর দেওয়া হয় চৌকাঠে চৌকাঠে। প্রত্যেক বছর এই রিচুয়ালটা আমার বড় মা করে। তো বড় মা আগের বছর পর্যন্ত এই চৌকাঠের মাথার উপরে সিঁদুর আর তিলক মাটি দিয়েছে, কিন্তু এবছরে আর হাত পায়নি, ওই জন্য দেয়ালেতে দিয়ে দিয়েছে। সপ্তমীর সকালে কলা বউ স্নান করতে নিয়ে যাচ্ছে। ওই শীতে ছুটে গেছে কলা বউ স্নান করানো দেখতে। ও যেতে করতেই অনেকটা চলে গেল। এর বন্দুকের প্রতি কি ভালোবাসা আমি জানি না, যেখানেই যাবে সেখান থেকে বন্দুক কিনে নিয়ে আসবে। মেলা হলেও বন্দুক কিনে নিয়ে আসবে, এবারে পুরী থেকেও বন্দুক কিনে নিয়ে এসেছে। এটা ঐশীর সপ্তমীর লুক। ঐশী যাচ্ছে বাবার সাথে ঠাকুর দেখতে সকালবেলা। এই ভিড়ের মধ্যে একটা গাড়ি করে সকলে মিলে হয় না, সেই জন্য ঐশীকে আজকে ঠাকুর দেখে নিয়ে আসছে। তোমাকে চশমা পরতে হবে? আচ্ছা ঠিক আছে। সপ্তমীতে পুঁই পলতা খেতে হয়, সেই জন্যে আজকে পুঁই শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর মাছের পোঁটা ছিল ভাজা করেছি, আর পলতা দিয়ে করেছি শুক্তো, আর চালতাটা ছিল, চালতাটা টক করেছি, আর এদিকে মাছের ঝাল। ব্যাস, আজকের রেসিপি এইটুকুই। ঐশী ঠাকুর দেখতে গিয়ে যে সব থেকে ভালো প্যান্ডেলটা দেখেছে, সেটার একটা ভিডিও করে নিয়ে এসেছে। তো দারুণ দেখতে লাগছে। এটা দিনের বেলার ভিউ, যদিও রাতের বেলা কিন্তু এটা একটা অসাধারণ লুক ক্রিয়েট করবে। এখন তোমরা দিনের বেলার ভিউটাই দেখে নাও, আর আমি যখন যাব তখন তোমাদেরকে রাতের বেলার ভিউ দেখাবো। ওকে, এই ভিডিওটা যারা যারা দেখছো, কেউ কেউ তো গেছো এই মণ্ডপটা দেখতে, তারা রিলেট করতে পারবে। অসাধারণ একটা থিম বানিয়েছে ডাইনোসরের, দারুণ লাগছে কিন্তু। ডলফিন মাছ দেখো, দারুণ লাগছে। এই দেখো যত সেই লম্বা লম্বা ডাইনোসরের মুখগুলো দেখা যাচ্ছে, একদম পুরো ভিউটা এত সুন্দর লাগছে। দেখেছো সপ্তমীর দিন দিনের বেলাতেও কত ভিড়। বাও, এটা সেই জোরাসিক পার্কের গাড়ি টাড়ি ভেঙে দিয়েছিল সেই একটা থিম, মানে জোরাসিক পার্কেরই থিম হয়েছে এটা। মণ্ডপটা তো দারুণ লাগছে, যেহেতু এখানে গান চলছে ভীষণ জোরে জোরে, তো আমি এর রিয়েল সাউন্ডটা দিতে পারছি না ভিডিওতে, না হলে কপিরাইট চলে আসবে। আর এখন দিনের বেলা কোনো সাউন্ড নেই, এমনি রিয়েল সাউন্ডের যে গর্জন টর্জন এগুলো রাতের বেলা থাকবে, দিনের বেলাতে নেই। মণ্ডপের বাইরেই গান চলছে ভীষণ লাউডলি, তো সেই গানটাই চলে আসছে ভিডিওতে, সেই জন্য ভিডিওটা মিউট করে আমার ভয়েসই শুনতে হচ্ছে তোমাদেরকে। কি আর করবো বলো। বাও, কিউট একটা বেবি, দুটো দেখো কি সুন্দর লাগছে। ডাইনোসরের বাচ্চা, মানে দারুণ করেছে, দারুণ। আর বাচ্চাদের তো দারুণ লাগছে এই মানে এই ভিডিওটা, এই থিমটা বাচ্চাদের পক্ষে একদম এক্সাইটিং। এই দেখো ডাইনোসরের ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে, কি সুন্দর। চলো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে চলেছি, ঠাকুর দর্শন করব। আর তোমাদের এই ভিডিওটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার মেয়ে জানে না যে কিভাবে ভিডিও ফেসবুকে দিতে হয়, কিভাবে ইউটিউবে দিতে হয়, এগুলো তো ওর জানার কথাও না, জানেও না। আর আমি আগে যখন ভিডিও করতাম, ইউটিউবের জন্য ভিডিও করতাম, তো তখন 16:9 গ্রাফে ভিডিও করতাম, আর ফেসবুকের জন্য ভিডিও করতে গেলে 9:16 ভিডিও করতে হয়। তো সেহেতু লম্বা ফোনটা ধরতে হয়। আর ও যেহেতু জানে না, ও এতদিন মানে যখনই ভিডিও করে দিয়েছে আমাকে, তখন ও আর এই ফোনটা ধরে করেছে, সেই জন্য ও এইরকমভাবেই করছে। ওই জন্য তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে, একটু ম্যানেজ করে নাও, কি আর করবো। এই দেখো কি সুন্দর থিমগুলো, দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে। চলো আমরা একদম মণ্ডপের ভিতরেই প্রবেশ করতে চলেছি। আর আজকের মতন টাটা, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতন টাটা, আজকের সপ্তমী এখানেই কাটলো। এবারের পুজো আশা করি তোমরা ভীষণ এনজয় করেছো, আমিও ভীষণ এনজয় করেছি। প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দাও, প্লিজ একটু শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। ওকে, টাটা।